এখন আমরা যাব কিছু বিশেষ টাইপ, যেগুলো ত্রিকোণমিতিক, যেগুলো থেকে পরীক্ষার প্রশ্ন আসতে পারে। তার মধ্যে প্রথমটা হচ্ছে এটা, এই যে এটা হচ্ছে একটা টাইপ, যেখানে আমরা দেখব ইন্টিগ্রেশন অফ sin px cos qx dx। এটা হচ্ছে একটা টাইপ। এটা হতে পারে, অথবা এটা হতে পারে sin px sin cos sin হ্যাঁ, একটা হতে পারে এরকম cos px cos qx dx। এটা হতে পারে একটা টাইপ। sin cos গেল, cos গেল, sin আসতে পারে নাকি? sin দিবে কিনা শিওর না, sin আসতে পারে। এখন একটু আমাকে মনে করে বলবা, এই টাইপ থাকলে আমরা ত্রিকোণমিতি থেকে কি মনে করতে পারি? কোন সূত্র আমাদের মনে থাকার কথা? সেটা হচ্ছে কি, 2 sin a cos b একটা সূত্র আছে না? 2 sin a cos b, 2 cos a cos b, 2 sin a sin b সূত্র আছে না অনেকগুলো? এই টাইপের যে সূত্রগুলা, সেগুলো আমাদের এখানে লাগবে। তো আমি এখানে বলতে পারি sin px sin qx dx। এরকম যদি থাকে তাহলে স্টেপটা জাস্ট মাথায় রাখবা। এখানে স্টেপটা হচ্ছে তোমার কি, স্টেপ হচ্ছে 2 দিয়ে ভিতরে গুণ করে বাইরে হাফ দ্বারা গুণ করা, মানে 2 দ্বারা গুণ করার উদ্দেশ্য কি, সূত্রটা নিয়ে আসা। আর 2 গুণ করছো, ব্যালেন্স করার জন্য হাফ দিতে হবে। আমি বলবো এখানে 2 দিয়ে ভিতরে গুণ করে, 2 দিয়ে ভিতরে গুণ করে বাইরে হাফ। এটা সিম্পল কথা, ভিতরে 2 লাগবে তাই 2 দিছি, ব্যালেন্স করার জন্য হাফ দরকার তাই হাফ দিছি। বুঝা গেছে কিনা? তাহলে বাইরে হাফ দ্বারা গুণ, আচ্ছা বাইরে হাফ দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে কিনা? এটা গেল একটা টাইপ। এটা জাস্ট মনে রাখবা, পরীক্ষা যদি আসে, ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, যদি এক্সাম্পল দেখলেই বুঝতে পারবা কাহিনী। সেটা হচ্ছে, বললাম মনে করো যে ইন্টিগ্রেশন অফ sin 2x cos 3x। তো আমাদের সূত্র যেটা মনে করা লাগবে সেটা হচ্ছে কি, আমাদের এই সূত্রটা মনে করা লাগবে 2 sin a cos b। এখন 2 sin a cos b আমরা সমান কি বলতে পারি, এটা একটু মনে করতে হবে। সেটা কি ছিল একটু মনে করে দেখো, sin a plus b সমান কি ছিল, sin a cos b plus cos a sin b। sin a minus b সমান কি ছিল, sin a cos b minus cos a sin b। আমি যদি ওই দুইটা যোগ করি, sin a plus b আর sin a minus b যদি যোগ করি, দুইটা থেকে মাইনাস আর প্লাসটা কাটাকাটি যাচ্ছে, ওই যে sin a cos b plus cos a sin b, তাই না? cos a sin b আর উপরেরটা ছিল পজিটিভ, নিচেরটা ছিল নেগেটিভ, দুইটা কাটাকাটি যাবে উপরে, তাহলে পরে থাকবে কি, দুইটাতে sin a cos b টা পরে থাকবে। 2 sin a cos b মানে আমরা বলতে পারি sin a plus b, 2 sin a cos b বলতে পারি sin a plus b plus sin a minus b। কারো যদি বুঝতে কষ্ট, একটু খেয়াল করে লিখে নাও, মনে করে নাও। sin a plus b সমান কি ছিল, sin a cos b plus cos a sin b। আর sin a minus b সমান কি ছিল, sin a cos b minus cos a sin b। বুঝতেছো দুইটা যোগ করলে কি হবে? এই যে দেখো, দুইটা যদি যোগ করি, cos a cos sin b, cos a sin b কাটা থাকবে কে পরে, sin a cos b sin a cos b, দুইটা যোগ করলে কি হয়, 2 sin a cos b। এই দেখো 2 sin a cos b মানে কি লিখছি আমরা, sin a plus b plus sin a minus b। কারণ এই সূত্রে অ্যাপ্লাই করার জন্য আমাকে 2 লাগবে না একটা, সেই 2 অ্যাপ্লাই মানে 2 লাগবে আমার সূত্রের জন্য, তাই আমি 2 দিব। বলবো এখানে 2 sin 2x into cos 3x, এখানে dx দিতে ভুলে গেছিলাম, দিয়ে দেই dx দিলাম। এখন এই যে 2 দিলাম, সেটার জন্য হাফ দিতে হবে না? হ্যাঁ। এখন দেখো ভিতরে সূত্র কি পড়বে, হাফ। এখন তো সূত্র তোমার মুখস্থ বসাবা। 2 sin a cos b মানে কি, sin a plus b sin a plus b plus sin a minus b এর সূত্র। তুমি ভিতরে কি লিখবা, sin a plus b মানে কি দেখো তো, 2x আর 6 যোগ করলে কত হয়, 5x plus sin a minus b মানে কি বলো তো, 2x plus minus 3x না, তাহলে কি হবে এখানে minus x। তাহলে sin minus x ইভেন্চুয়ালি হয়ে যাবে minus sin x। এখন দেখো তো, এটা কি সহজ দুইটা ইন্টিগ্রেশন না? এখন তুমি এখানে কি বলতে পারো, এটা বলতে পারো তুমি হাফ ইন্টিগ্রেশন অফ sin 5x dx। আর এটাকে মাইনাস না, ওটা মাইনাস হিসেবে দিয়ে দাও, মাইনাস হাফ sin x dx। এখন তুমি সূত্র ফলো করো, এখানে ইন্টিগ্রেশন অফ sin 5x কি হবে, ইন্টিগ্রেশন অফ sin x কি, মাইনাস cos x না? cos x কে ডিফারেন্সিয়েট করলে আমরা পাই মাইনাস sin x, তাহলে sin x ইন্টিগ্রেশন করলে কি পাবো আমরা, মাইনাস cos x। তো এখানে তো 5x x তো না, বাট 5x যাকে আমি x ধরতে চাচ্ছি সে তো লিনিয়ার, তাই আমি এখানে ওইটাই অ্যাপ্লাই করে দিতে পারবো। 5x x ধরে বলতে পারি আমি, এখানে আনসার হচ্ছে মাইনাস cos 5x। বাট এই সহগ 5 দ্বারা ভাগ করতে হবে, গত ক্লাসে কিন্তু এটাই বুঝাইছিলাম, ভাগ করতে হয়।
ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে গুণ করতে হয়, আর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে সহগটা দ্বারা ভাগ করতে হয়। তাহলে হয়ে গেল এটা ডিভাইড বাই 5 মাইনাস হাফ। এটা তো সহজ, ইন্টিগ্রেশন অফ sin x dx সূত্র মাইনাস cos x। তাহলে আনসারটা কি আসলো আমাদের? এই যে মাইনাস cos 5x বাই 10 মাইনাস মাইনাসে প্লাস cos x বাই 2 প্লাস c লাস্টে দিয়ে দিবা। ইট ইজ অল অ্যাবাউট ট্রিকোনোমেট্রি। ট্রিকোনোমেট্রি তোমার জানা থাকা লাগবেই, নাহলে তুমি এই ম্যাথগুলোতে আটকে যাবা। যদি পরীক্ষা আসে এগুলো তোমার ট্রিকোনোমেট্রি অবশ্যই। তাহলে খেয়াল করো, ট্রিকোনোমেট্রি পারা জরুরি ট্রিকোনোমেট্রির জন্য, ইন্টিগ্রেশনের জন্য। তুমি যদি এই সূত্রটা পারো তাহলে নিশ্চয়ই তোমার ট্রিকোনোমেট্রিতে একটা ম্যাথ সলভ করতে গিয়ে এই সূত্রটা কাজে লাগতেছে, এট দ্য সেম টাইম ইন্টিগ্রেশনে তোমার লাগতেছে। তাহলে ট্রিকোনোমেট্রি পড়বা খালি ট্রিকোনোমেট্রির জন্য না, ইন্টিগ্রেশনের জন্য পড়বা। ইন্টিগ্রেশনে মোস্টলি ট্রিকোনোমেট্রি টাইপের প্রশ্ন আসে। তা আশা করি এই টাইপটা বুঝতে পারছো, ঠিক আছে কিনা? এখন 2 sin a cos b টা আমি দেখালাম, তুমি কিন্তু 2 cos a cos b টাও দেখতে পারবা, তুমি কিন্তু 2 sin a sin b টাও দেখতে পারবা। যদি তুমি এগুলা পারো ওগুলো তুমি বানিয়ে নিতে পারবা। কি লাগবে না লাগবে, সূত্র কি আছে না আছে, মুখস্থ না থাকলেও বানিয়ে নিতে পারবা, ঠিক আছে? ওটা দেখাচ্ছি না, এটা এখানেই গেল। এরপরে আসো, এটা আছে dx বাই 1 প্লাস sin x, এখানে আছে dx বাই 1 প্লাস cos x, dx বাই 1 প্লাস cos x, dx by 1 minus sin x, এইটাগুলো dx by 1 minus cos x। এই যে এই টাইপে যদি থাকে সবগুলা স্টেপ একটাই। ভালো করে আবার খেয়াল করো, ইন্টিগ্রেশনে টাইপটা মনে রাখা জরুরি। টাইপ মনে না থাকলে কাজ করা টাফ হয়। করতে করতে প্র্যাকটিস করতে করতে অটোমেটিক্যালি মাথায় চলে আসে। শুরুর দিকটা কিন্তু একটু স্টেপগুলো ফলো করতে হয়, যে এটা এই টাইপের পড়বে আমার স্টেপ এটা, পরবর্তীতে এমনি মনে পড়বে। তো এখানে আমাদের স্টেপটা কি? স্টেপটা হচ্ছে এটা, এখানে স্টেপটা হচ্ছে এটা, x এর সহগ এখানে 2 3 4 হতে পারে, এটা মাথায় রাখবা। এখানে x এর সহগ 2, 3, 4 এগুলা হতে পারে। মানে এখানে 1 প্লাস sin 5x ও থাকতে পারে, 1 প্লাস sin 3x ও থাকতে পারে, বা কাহিনী একই, এটা সেম টাইপের মধ্যেই পড়বে, হতে পারে। এটা হচ্ছে এটা হতে পারে, এটা লিখে রাখো। এখন মেথডটা কি, বা এখানে আমার স্টেপটা কি? স্টেপটা হচ্ছে এটা, উপরে নিচে হরের অনুবন্ধী দ্বারা গুণ করতে হবে। উপরে যদি থাকে, নিচে যদি থাকে 1 প্লাস sin x, গুণ দিব কি দিয়ে? উপরে নিচে 1 মাইনাস sin x দ্বারা। যদি থাকে 1 প্লাস sin 2x, গুণ দিব কি দ্বারা? 1 মাইনাস sin 2x দ্বারা, ঠিক আছে? এটা মাথার স্টেপ হচ্ছে উপরে নিচে হরের অনুবন্ধী দ্বারা, উপরে নিচে হরের অনুবন্ধী দ্বারা গুণ করতে হবে, উপরে নিচে হরের অনুবন্ধী দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে কিনা? আচ্ছা, একটা ম্যাথ করি আমরা, তারপরে এই টাইপটা আমাদের হয়ে যাবে। এক্সাম্পল প্রবলেম বলা হলো ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই 1 প্লাস cos x। তাহলে কি করব? উপরে নিচে গুণ, 1 মাইনাস sin x দ্বারা গুণ করব। জাস্ট ফলো করে কাজ করা শুরু করো, বাসায় গিয়ে দেখবে এগুলো তোমার জন্য ইজি হয়ে গেছে, ঠিক আছে? এখান থেকে একটু কষ্ট করে ক্লাসটা করে যাও, ভাইবো না যে ক্লাস করলাম রেকর্ড পাবো, ক্লাসটা এখন করে যাও, বাসায় গিয়ে এটার ফল পাবা। সো 1 মাইনাস sin x ডিভাইডেড বাই 1 প্লাস cos x ইন্টু 1 মাইনাস cos x। কি করলাম? উপরে নিচে হরের অনুবন্ধী দ্বারা গুণ করলাম। তাহলে উপরে কি আসবে? 1 মাইনাস cos x থাকবে, নিচে কি আসবে? 1 মাইনাস cos স্কোয়ার x, দ্যাট উইল টার্ন ইন্টু sin স্কোয়ার x। তাহলে 1 মাইনাস cos x, এখন কাজ শুরু করি আমরা, নিজেই বুঝবা কাহিনী কি। 1 মাইনাস cos x, নিচে কি একবারে লিখে দিতে পারি না sin স্কোয়ার x? এটুকু তো সবাই পারো। 1 প্লাস cos x ইন্টু 1 মাইনাস cos x হচ্ছে 1 মাইনাস cos স্কোয়ার x, যেটাকে আমি একবার লিখতে পারি sin স্কোয়ার x dx তো আছেই। এখন আসো এখানে, এখান থেকে যদি আমি এখানে আসি, তাহলে এটাকে কি দুইটা আলাদা ভগ্নাংশে ভাগ করা যায় না? 1 বাই sin স্কোয়ার x মাইনাস cos x বাই sin স্কোয়ার x বলা যায় কিনা? তাহলে এখানে আমি 1 বাই sin স্কোয়ার x লিখলাম, 1 বাই sin স্কোয়ার x মাইনাস ইন্টিগ্রেশন অফ cos x বাই sin স্কোয়ার x। এখানেও dx দাও, এখানেও dx দিয়ে দাও একটা। এখন দেখো 1 বাই sin স্কোয়ার x কি cos x স্কোয়ার x না? ঠিক আছে কিনা? 1 বাই sin স্কোয়ার x হচ্ছে cos x স্কোয়ার x, তাই আমি বলবো এখানে cos x স্কোয়ার x dx মাইনাস, একটু খেয়াল করো এখানে sin x কিন্তু দুইটা। আমি যদি বলি 1 বাই sin x, সেটা কি হবে? cos x, আর cos x বাই sin x কি হবে? cot x। তাহলে cos x cot x কি মনে আছে না? কার ডিফারেন্সিয়েশন cos x cot x হয়? cos x এর, তাই না? ওকে, তাহলে এখন খেয়াল করবো, আমি এখানে লিখতে পারি, সেটা তো আমরা অ্যাডজাস্ট করে নিব, বাট মেইনটা তো মনে আছে আমাদের নাকি? এখন এটাকে লেখা যায় একবারে
cosec x cot x। বলো এইটুকু বুঝছো কিনা? এখন আমরা জানি ভালো করে cosec x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস cosec x cot x। এখানে আছে cosec x cot x এর ইন্টিগ্রেশন, এটা হবে কি মাইনাস cot x হবে না? তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে না বাইরে আসতে? এখানে আমরা কি পাচ্ছি? cosec স্কয়ার x কার ডিফারেন্সিয়েশন? cot x এর, বাট মাইনাস cot x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস cosec স্কয়ার x। এখানে cosec স্কয়ার x কি হয়ে যাবে? মাইনাস cot x। আর এখানে cosec x cot x এর ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cot x মাইনাস cosec x, এটা হবে মাইনাস মাইনাসে প্লাস cosec x। সূত্র গত ক্লাসে লিখে দিছি, সেগুলাই প্রয়োগ করলাম। আরেকবার মনে করে দেখো গত ক্লাসে কি লিখে দিয়েছিলাম? cosec x এর ডিফারেন্সিয়েশন কত? মাইনাস cosec x cot x। তাহলে cosec x cot x এর ইন্টিগ্রেশন কি হবে? মাইনাস cosec x, তো সেটা মাইনাস মাইনাসে প্লাস cosec x হয়ে গেছে। তার আনসারটা কি হবে সাজাইলে? cosec x মাইনাস cot x। বুঝতে পারছো ইয়াদিন? গত ক্লাসটা একবার খেয়াল করে নাও, গত ক্লাসে এগুলো পড়াই দিয়েছিলাম, এই জিনিসটা গত ক্লাসে পড়ানো হয়েছে। আমি লিখবো এখানে cosec x মাইনাস cot x প্লাস সিটা অবশ্যই দিবা, আগেটাতে দিছিলাম প্লাস সি দিতে ভুলো না, নাহলে মার্কস কাটবে স্যার। তো আশা করি এই টাইপের একটা ম্যাথ দেখে বুঝছো বাকিগুলো কেমনে করতে হবে, সেম স্টাইলে, জাস্ট তোমার ওই সূত্রটা মনে পড়া লাগবে। এটা দেখে যদি বাকিটা মনে না পড়ে, সেটা কিন্তু তোমার গত ক্লাসের ভুল, গত ক্লাসে তুমি সূত্র মুখস্থ করো নাই। শাফি আসো। আচ্ছা, পরেরটাতে যাই আমরা। এটা এইভাবেই করো। আরেকটা মেথড আছে, সেই মেথড আমি এখন দেখাতে চাচ্ছি না তোমাদেরকে, ওই মেথড দেখার দরকার নেই। ও বাই দ্য ওয়ে, এই সেম মেথড আরেকটা ডিফারেন্ট সলিউশন আসতে পারে অন্যভাবে করলে, সেটা দেখাই দিতে। এই যে এটা আমাদের কি আসছে? ইন্টিগ্রেশন অফ 1/1 প্লাস cos x dx এর ইন্টিগ্রেশন থেকে এটা আসছে না, cosec x minus cot x। আমি এটা অন্য স্টাইলে করে দেখাই, আনসারটা কি আসে খেয়াল করবা। dx ডিভাইডেড বাই 1 প্লাস cos x। আমি যদি এখন এখানে 1 প্লাস cos 2x কল্পনা করি, খেয়াল করবা, আমি যদি এখানে 1 প্লাস cos 2x কল্পনা করি, তাহলে কি আসবে? dx বাই 1 প্লাস cos 2x মানে কি 2 cos স্কয়ার x না? তো এখানে কি আসবে? 2 cos স্কয়ার x বাই 2। কারণ কোনো আপত্তি আছে? নাই। তাহলে 1/2 তো 2 এর জায়গায় আছে, বাইরে নিয়ে আসলাম হাফ একবারে বাইরে। এটা কি হবে? 1/cos স্কয়ার x বাই 2 কি হবে? sec স্কয়ার না? sec স্কয়ার x বাই 2 dx। কোনো আপত্তি আছে? না। আছে? এখন বলো কার ডিফারেন্সিয়েশন sec স্কয়ার x হয়? 10x এর। তো এটা ইন্টিগ্রেশন কি হবে? 10x বাই 2, বাট x বাই 2 এটা তো লিনিয়ার, সো x ধরা যায়, বাট হাফ দ্বারা ভাগ করতে হবে না? মনে করতে পারছো কিনা? খেয়াল করো, মনে করে দিচ্ছি, খেয়াল করবা। আমরা এটা জানি ddx অফ 10x সমান sec স্কয়ার x। তাহলে sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন হবে 10x, কিন্তু এখানে আছে sec স্কয়ার x বাই 2। এটাকে আমি x ধরতে পারলে ডিরেক্ট এই সূত্র বলতে পারতাম। x ধরতে চাচ্ছি, পারবো কিনা? পারবো, কারণ এটা লিনিয়ার, একঘাতি। তাহলে আমরা এবং সহগ দ্বারা ভাগ করতে হবে। তাহলে হাফ তো হাফের জায়গায় আছে, এটার ইন্টিগ্রেশন হবে আমাদের লেখা যাবে 10x বাই 2। সহগটা কত? x বাই 2 এর হাফ, হাফ দ্বারা ভাগ করতে হবে। তাহলে এই হাফ আর ওই হাফ কাটা, আনসারটা তাহলে কি আসলো? 10x বাই 2। আনসারটা কি আসলো এখানে? 10x বাই 2 প্লাস c। সো ভয় পাওয়ার কোনো কারণ নাই, যদি উত্তর বইয়ের সাথে না মিলে, বইয়ে হয়তো এইভাবে করছে, আনসার হচ্ছে এটা, তুমি হয়তো এইভাবে করবে, আনসার হচ্ছে এটা। বোথ উইল ডু, দুইটাই তোমাকে সেম আনসারই দিবে, মানে দুইটাই ইভেন্চুয়ালি সেম জিনিস, চেহারা ডিফারেন্ট। কারোর সাথে যদি উত্তর না মিলে, যে তোর আসছে কি এটা, আমার আসছে কি এটা, আমার এটা কেমনে আসলো, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা এভাবেও করা যায়, আনসার ডিফারেন্ট আসছে। তুমি খেয়াল করে দেখবে x এর মান তুমি বসাও, cosec x মাইনাস cot x করে যা আসে 10x বাই 2 করে তাই আসবে। চাইলে চেক করে দেখতে পারো একটা কোণ দিয়ে, cosec 60 মাইনাস cot 60 করে দেখো কি আসে, আর tan 30 করে দেখো কি আসে, দেখবা সেই। বুঝছো? সো অ্যাপ্রোচের উপর ভিত্তি করে তোমার আনসার ডিফারেন্ট চেহারা আসতে পারে, আর আনসার সেম, দুইটা দিয়ে মার্কস দেওয়া হবে তোমাকে। বুঝছো কিনা? গেল এটা। এখন আসো আমরা সাইন কজের পাওয়ারে চলে যাই। পাওয়ার ওয়ালা কিন্তু ম্যাথ আসে পরীক্ষায়, সাইন কজের পাওয়ার দেওয়া থাকবে, সো সেই পাওয়ার ওয়ালা ম্যাথে আমরা চলে যাব। এটা চারটা টাইপ। সাইন কজের পাওয়ার, সাইন কজের পাওয়ার যদি বেজুর হয়, সাইন কজ এর পাওয়ার বেজুর, যদি বেজুর থাকে কি হবে? যেমন ধরো এক্সাম্পল হচ্ছে সাইন টু দি পাওয়ার 5x dx, অথবা তোমাকে বললো cos টু দি পাওয়ার 5x dx। এই টাইপের ম্যাথ থাকলে এই ইয়াদিন ফালাই দিবা। দেখো এখানে স্টেপটা কি? স্টেপটা হচ্ছে সিম্পল, একটাকে জাস্ট খুলে বাইরে নিয়ে আসবা, বাকিটার উপর সূত্র ফেলে দিবা। খেয়াল করো কিভাবে আমি এটা যদি নিয়ে যদি কাজ করি কি লেখা যায়, খেয়াল করো।
আমি এটাকে লিখতে পারি sin টু দি পাওয়ার 4x ইন্টু sin x। কোনো সমস্যা আছে কারো এখানে? একটাকে খুলে নিয়ে আসছি না, বাকিটা অটোমেটিক জোর পাওয়ারওয়ালা হয়ে গেছে না? এখন এই জোর পাওয়ারওয়ালাগুলোর মধ্যে অবশ্যই তুমি সামহাও cos খুঁজে পাবা। কিভাবে? এটাকে কি আমি এইভাবে লিখতে পারি না, sin স্কোয়ার x হোল স্কোয়ার, তাহলে কি এই sin স্কোয়ার x এর মধ্যে cos স্কোয়ার x আছে না, 1 মাইনাস cos স্কোয়ার x। তখন যেটা হবে তুমি z ধরে কাজ করতে পারবা। খেয়াল করো কেমনে। আমি যদি এখন এখানে বলি, এখানে হচ্ছে আমাদের 1 মাইনাস cos স্কোয়ার x স্কোয়ার ইন্টু sin x dx। কোনো সমস্যা কারো? না। এখন আমি করলাম কি, আমি বললাম যে cos x, আমি বললাম এখানে আমি cos x সমান ধরবো z। তাহলে এখান থেকে ডিফারেন্সিয়েশন করলে কি আসে, মাইনাস sin x dx সমান dz। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, sin x dx সমান মাইনাস dz। তো দেখো তুমি এই sin x dx কি বলতে পারবা, মাইনাস dz। সে মাইনাস dz এর মাইনাসটা বাইরে রাখো, এখানে dz বসায় দাও। আর এখানে কি cos x সমান z ধরছো না, এটা হয়ে যাবে কি 1 মাইনাস z স্কোয়ার হোল স্কোয়ার dz। দিস ইজ নাও এ নর্মাল এলজেব্রিক ফরমেশন। তুমি এটাকে স্কোয়ারে সূত্রে ফেলো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab তে যাবে না এটা, সেই হিসেবে কাজ শুরু করো, দেখো কি আসে। আমি বললাম এখানে সমান মাইনাস, এটাকে ভাঙলে কি হবে 1 প্লাস z টু দি পাওয়ার 4 মাইনাস 2z স্কোয়ার dz। এটাকে তিনটা আলাদা আলাদা এক্সপ্রেশন, তিনটা আলাদা টুকরা হয়ে গেল না, তিনটা আলাদা ইন্টিগ্রেশন হবে তাই না? এখানে এটাকে আমরা কি লিখতে পারি, মাইনাস ইন্টিগ্রেশন অফ 1 ইন্টু dz, তো খালি dz থাকবে, তারপরে মাইনাস ইন্টিগ্রেশন অফ z টু দি পাওয়ার 4 dz, দেন মাইনাস মাইনাসে প্লাস, টুটা বাইরে নিয়ে আসো, z স্কোয়ার dz। বাকিটা কি করতে পারবে না? ইন্টিগ্রেশন অফ dz সমান কত আসবে, z। এটাকে লিখবো আমরা মাইনাস z, মাইনাস z টু দি পাওয়ার 4 কি করলে কি আসবে, z টু দি পাওয়ার 5/5 প্লাস 2 টাইমস z টু দি পাওয়ার স্কোয়ার কি, z টু দি পাওয়ার 2 কি ইন্টিগ্রেশন করলে কি আসবে, z কিউব বাই 3। এরপরে তুমি যেটা করবা, যেটা সমান z ধরছিলা সেটা এখন বসায় দাও, cos x না, এখন cos x বসাতে দিলে আনসার কি আসবে, মাইনাস cos x মাইনাস cos টু দি পাওয়ার 5x/5 প্লাস 2 ইন্টু cos কিউব x বাই 3। সাজিয়ে লিখে ফেলি, কিউবটা আগে আসুক, তাহলে কি হবে, মাইনাস cos x প্লাস 2 টাইমস cos কিউব x বাই 3 মাইনাস cos টু দি পাওয়ার 5 x cos টু দি পাওয়ার 5 x ডিভাইডেড বাই 5 প্লাস c, লাস্টে একবারে আনসারটা লিখে দাও। বুঝা গেছে কি বলছি? সেম স্টাইলে sin টু দি পাওয়ার 5x এটাও করতে পারবা, মাত্র করলাম এটা। সেম স্টাইলে sin টু দি পাওয়ার 7x এটাও করতে পারবা। কি করবা, না এর বেশি যাওয়ার দরকার নেই, এইটুকুতে চলে আমাদের, এইটুকু আমাদের জন্য এনাফ, এর বেশি দেখার প্রয়োজন এই মুহূর্তে নাই। কি বলছি বুঝতে পারছো কিনা? গেল এটা, বাকিগুলোতে করে আসতেছি। আমরা দেখলাম তাহলে সাইন কজের পাওয়ার কি দিয়ে দেখলাম, সাইন কজের পাওয়ার বেজোড় দিয়ে দেখলাম তাই না? আচ্ছা এখন আমরা দেখবো সাইন কজের পাওয়ার জোড় দিয়ে। এই কথা চলে আসি, সাইন কজের পাওয়ার ইভেন, সাইন কজ এর পাওয়ার যদি ইভেন হয় সেক্ষেত্রে কি হবে। ধরো তোমাকে বলা হলো এখানে তোমাকে দেয়া আছে sin টু দি পাওয়ার 4x dx। এইরকম যদি থাকে ডিরেক্ট যে সূত্রের কথা মনে করবা, তোমার cos থাকলে বলবা 2 cos স্কয়ার x নিতে হবে, sin এ থাকলে বলবা sin স্কয়ার 2 sin স্কয়ার x সূত্র নিতে হবে। পাওয়ার 4 না, আমি কি এটাকে এইভাবে লিখতে পারি না যে sin স্কয়ার x হোল স্কয়ার dx? কোনো সমস্যা না। তাহলে এখন কি আমার মাথায় আসা উচিত না যে sin স্কয়ার x মানে হচ্ছে 1, সরি এটাকে কি আমি 2 sin স্কয়ার x লিখতে পারি না? 2 sin স্কয়ার x মানে কি বলতো, 1 মাইনাস cos 2x। ওই সূত্রে যেতে যাবো, যখনই পাওয়ার জোড় থাকবে sin cos এর তখনই তোমার মাথায় আসবে 2 cos স্কয়ার x না হয় 2 sin স্কয়ার x। তোমার যা দেয়া থাকবে তা অনুযায়ী, তোমার এখানে আছে sin, তুমি বলবা 2 sin স্কয়ার x আমার যেতে হবে। তাহলে 2 sin স্কয়ার x তোমার যদি যেতে হয়, ভিতরে কি 2 sin 2 বলতে হবে না একটা? তুমি যদি ভিতরে 2 বলছো, আসলে বলছো কত, 4 না? 2 স্কয়ার মানে 4 না? তোমার অবশ্যই বাইরে 4 দ্বারা ভাগ করতে হবে। এখন দেখো জিনিসটা কোন দিকে যায়। এখন যদি আমি এটাকে বলি 1/4 2 sin স্কয়ার x মানে কি 1 মাইনাস cos 2x স্কয়ার বলে dx বলে দাও। এখন যদি তুমি এটাকে ভাঙো, তিনটা আলাদা টার্ম হবে না, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি হবে বলো এখন, 1/4 1 প্লাস cos স্কয়ার 2x মাইনাস 2 cos 2x dx। তিনটা আলাদা টার্ম হয়ে গেল না এখন?
তিনটাকে আলাদা ইন্টিগ্রেশনে নিয়ে যাও, এটাকে লেখা যায় 1/4 1 ইন্টু ডিএক্স, তো ডিএক্স এ থাকবে, দেন প্লাস 1/4 cos স্কোয়ার 2x dx, দেন মাইনাস এই যে 2 আর 1/4 লিখে দেই একবারই, 2/4 ইন্টিগ্রেশন অফ cos 2x dx। বলো কোনো সমস্যা এইটুকুতে? না। খেয়াল করো এটা কিন্তু অলরেডি এখন সূত্রে পড়ে গেছে। cos 2x এর ইন্টিগ্রেশন কি হবে? sin 2x বাই 2। ইয়াদিন মেতে মন্দ, cos 2x এর ইন্টিগ্রেশন কি হবে? sin 2x বাই 2। বাই 2 কেন বুঝছো? কারণ 2x এর সহগ 2 ছিল, এটা হয়ে গেল, এটা তো ডিরেক্ট x হয়ে গেল। ঝামেলা হচ্ছে এটাকে আবার দেখো তো cos এর পাওয়ার জুন না, এটাকে আবার তুমি সেই সূত্রে ফেলবে, এটাকে ডিরেক্ট cos স্কয়ার 2x না, তুমি এখানে 2 cos স্কয়ার x এর সূত্র নিয়ে আসো, 2 গুণ দাও বাইরে 2 দ্বারা ভাগ করো, এটা যদি আবার 2 cos স্কয়ার x এর সূত্রে পড়ে যায় কি হবে? 1 প্লাস cos 2x। ততক্ষণ পর্যন্ত তুমি এটা করতে থাকো যতক্ষণ পর্যন্ত এটা পাওয়ার কমতে কমতে 1 হয়ে যায়। যেমন ধরো এখানে এই পাওয়ার 4 কে পাওয়ার 4 নিয়ে তুমি কাজ করছো, দেখে কিন্তু দেখো দুইটা পাওয়ার 1 বলা জিনিস চলে আসছে এখানে, dx এটা ইনফ্যাক্ট x এর পাওয়ার 0 হয়ে গেছে, এটা হচ্ছে x এর পাওয়ার 1 বলা, মানে cos এর উপরে x এর পাওয়ার বলতেছি আমি, এটা হচ্ছে cos এর কিন্তু এখানে কোনো পাওয়ার নেই, পাওয়ার 1, এখানে কিন্তু cos ই নাই হয়ে গেছে, cos এর পাওয়ার 0 এখনো ঠিক আছে। এটাকে আরেকবার সেম প্রসেসেই ফেলবো আমরা, এটাকে আবার 2 cos স্কয়ার থিটা সূত্রে নিয়ে যাব, সেটা কি হয়ে যাবে 1 প্লাস cos 2 থিটা, সো পাওয়ার গন মানে স্কয়ার কিউব কিছু নাই। তো এখানে এটা করে ফেললে কি হবে? 1/4 ইন্টিগ্রেশন অফ dx সমান কি হবে? ডিরেক্ট x প্লাস 1/4। এখন খেয়াল করি এখানে এটাকে আমি কি 2 cos স্কয়ার 2x বলতে পারি না? 2 যে বললাম 2 এর এখানে কাফারা দিতে হবে, 2 দ্বারা ভাগ করে দিলাম, আর এখানে দেখো তো 2/4 মানে কি 1/2 না, এটা হয়ে গেল 1/2। আর sin cos 2x এর ইন্টিগ্রেশন কি? sin 2x, আর 2x এর জন্য নিচে 2 দ্বারা ভাগ করতে হবে, তাই আমি বলবো এখানে sin 2x/2। এখন কাজ বাকি থাকলো শুধুমাত্র এটা, এই দুইটা কিন্তু মিলে গেছে। এখন দেখো এখানে তো এটা হয়ে গেল x/4, এখানে হয়ে গেল এটা 1/8। এখন দেখো এখানে কি হবে? ইন্টিগ্রেশন অফ 2 cos স্কয়ার 2x মানে কি হবে? 1 প্লাস cos 2x, cos 2x মানে কি? এটা কি 4x হয়ে যাবে না? 1 প্লাস cos 4x dx। দেখো তো এটা কি এখন আমার সাইডে চলে আসছে না হিসাব মতো, এখন সূত্রে পড়ে যাবে, আর এখানে কি এটা হবে 1/4 sin 2x। এখন এখানেই কাজটা বাকি, এটাকে ভাঙো, সো এটা হবে তোমার x/4 প্লাস 1/8 ইন্টিগ্রেশন অফ 1 dx, তো শুধু dx থাকবে, প্লাস 1/8 ইন্টিগ্রেশন অফ cos 4x dx। এটা কি এটার মতোই সেম সূত্র না? cos 4x এর ইন্টিগ্রেশন কত হবে? বাইরে এখানে একটা ভুল করছিলাম না, ঠিক আছে, এটা হবে sin 4x ডিভাইডেড বাই 4, তাই না? আর এখানে তো এটা আছেই sin 2x ডিভাইডেড বাই 4। তাহলে আনসারটা কি আসলে একটু খেয়াল করবা, এখানে লেখা যায় x/4, এটা হয়ে গেল 1/8 ইন্টু x, নাকি ইন্টিগ্রেশন অফ dx সমান হয়ে গেল আমাদের x প্লাস 1/8, এটা হয়ে গেল sin 4x ডিভাইড বাই 4 মাইনাস sin 2x ডিভাইড বাই 4। এখন তুমি জিনিসটাকে সাজাও, দেখো এখানে কিভাবে আসছে জিনিসটা, x/4 মাইনাস sin 2x/4, x/8 প্লাস sin 4x বাই কত? এটা 32। দেখো এই x/8 এর x/4 মিলে কিন্তু একটা টার্ম হবে আলাদা, আমি যদি এই দুটাকে একসাথে লসাগু নেই 8, তাহলে কি থাকবে এখানে বলো তো? x প্লাস 2x কত হবে? 3x, এটা হবে 3x/8 প্লাস এটা কি হবে? এটা হবে sin 4x/32 মাইনাস sin 2x/4 প্লাস c দিয়ে দাও, আনসার হয়ে গেছে। দেখো এখানে পুরো প্যাসেজটা কিন্তু অনেক লম্বা, বাট তুমি যদি মূল জিনিসটা ধরতে পারো তাহলে কিন্তু ওটা ধরে ধরে তুমি আগাবে। তোমার যদি পরীক্ষায় পাওয়ার 4 দেয়, ম্যাথটা একটু লম্বা হবে, যদি পাওয়ার 2 দিতাম ম্যাথটা একটু পরে শেষ হয়ে যেত, কারণ তুমি ডিরেক্ট 2 sin স্কয়ার x বলা মাত্রই 1 প্লাস 1 মাইনাস cos 2x পেয়ে যেত, সূত্রে পড়ে যেত। পাওয়ার যদি এখানে 6 দেয় আরো লম্বা হবে, 6 দিবে না, এটুকুতে থাকবে। তাও যদি 6 দেয়ও ব্যাপারটা কঠিন না, তুমি sin স্কয়ার x বলে হোল কিউব বলবা, ভিতরে কাহিনী সেমই করতে হবে, 2 sin স্কয়ার x বলতে হবে, তখন বাইরে ভাগ করবা, 2 কিউব বলে বলছে না, 8 দ্বারা ভাগ করতে হবে। এই সিম্পল ব্যাপারগুলো বুঝলেই কাজ শেষ, ঠিক আছে? যদি কোনো কিছু ভুল না করে থাকে, আমি মনে করি একটা ভুল করছি, এখানে 16 থাকে, আমি 32 নিয়ে আসলাম কেমনে? ও 4 দুগুণে 8 না, এটা তো ঠিক আছে 8। আচ্ছা ভুল করলে করছি, বুঝে নিও ব্যাপারটা, মানে মেইন কনসেপ্টটা বুঝলেই হয়েছে আর কি, এখন আর এগুলা এরর ঠিক করার সময় নাই আসলে। ভুল জেড ধরে কেন কাজ করবা? তোমার ডিরেক্ট তো সামনে আছে জিনিসপত্র, জেড ধরে কি করবা? কারে জেড ধরবা? জেড মেইনলি তখন ধরতে হয় যখন ফাংশন থাকে দুইটা, যখন একটার ডিফারেন্সিয়েশন দিয়ে একটাকে প্রকাশ করা যায়, এখানে ফাংশন তো একটাই আছে সাইন, তুমি কারে জেড ধরবা? cos sin এর তো হিসাব এটা করতে পারতো তখন যখন তোমার জিনিসগুলো গুণ আকারে থাকে, এখানে যোগ আকারে চলে আসছে না, যোগ আকারে থাকলে তুমি জেড ধরে কি করবা? গুণ আকারে থাকলে ওই ব্যাপারটা তোমার কাজে লাগবে।
গুণ আকারে যদি থাকে তখন একটাকে জেড ধরলে, যদি এই একটা ডিফারেন্সিয়েশন যদি আরেকটা হয়ে থাকে তোমার চোখের সামনে, তখন একটাকে জেড ধরো, যেটাকে ডিফারেন্সিয়েশন করলে অন্যটা আসে তাকে তুমি জেড ধরো, তাহলে মিলিয়ে দেওয়া যায়। যোগ আকারে থাকলে ওইটার কোনো ফায়দা নাই আসলে, গুণ আকারে থাকলে মোস্টলি আমরা জেড ধরি। আশা করি বুঝছো। এখন আসো সাইন কজের সংমিশ্রণ। সাইন কজের বেজুর পাওয়ার দেখলাম, সাইন কজের জোর পাওয়ার দেখলাম, সাইন কজের এখন সংমিশ্রণ দেখবো আমরা। সাইন কজের সংমিশ্রণ, সাইন কজের সংমিশ্রণ। ধরো তোমাকে বললো সাইন টু দি পাওয়ার 5x cos টু দি পাওয়ার 3x dx। এখানে কি দুইটাই বেজুর না? ঠিক আছে, আমরা এখানে বলবো বোথ আর অড। যদি এরকম হয় সাইন টু দি পাওয়ার 5x cos টু দি পাওয়ার 4x dx, এটা কি ইভেন অড মিক্সচার, একটা ইভেন একটা অড, আমি বলবো এখানে অড ইভেন। যদি এরকম থাকে সাইন টু দি পাওয়ার 4x cos টু দি পাওয়ার 4x dx, তখন বোথ ইভেন, দুইটাই তখন বেজুর। এরকম থাকবে, এর বেশি তোমাকে কোনো কঠিন প্রশ্ন দেওয়া হবে না, আশা করা যায় এইটুকুর মধ্যেই থাকবে। এখানে স্টেপটা কি খেয়াল করবা, যদি দুইটাই বেজুর থাকে, বুঝছো কিনা? আমরা এখন আস্তে আস্তে ঢুকি এখানে। আমি বললাম এটা সাইন টু দি পাওয়ার 5x, প্রথমটা করতেছি আমরা সাইন টু দি পাওয়ার 5x, এটা করতেছি আমরা এখানে সাইন টু দি পাওয়ার 5x ইন্টু cos কিউব x dx। এখানে স্টেপটা কি একটু খেয়াল করবা, স্টেপটা হচ্ছে যেটার পাওয়ার ছোট সেটা ইন্টু dx বানাতে হবে আমার। বুঝাচ্ছি কি? লিখে নাও আগে, যেটার পাওয়ার ছোট সেটা ইন্টু dx, যেটার পাওয়ার ছোট সেটা ইন্টু dx বানাবো আমরা। তো এখানে পাওয়ার ছোট কার? cos এর, তাহলে আমরা cos x dx বানাতে হবে। যেটা করবো খেয়াল করো, আমি আগেই বলে দিব এখানে cos x dx, বাকি আছে কি cos স্কয়ার x বাকি না একটা, আমি এখানে cos স্কয়ার x দিয়ে দিব, আর sin টু দি পাওয়ার 5x যেভাবে আছে সেভাবেই থাকবে। এন্ড cos x dx বানানোর উদ্দেশ্যটা কি? sin x কে z ধরবো আমরা, তাহলে cos x dx সমান dz বলা যাবে। বুঝতে পারছো কিনা? যাকে তুমি dx বানাচ্ছ, মানে cos x dx, যার সাথে তুমি dx কে লাগাই নিছো, তার মানে হচ্ছে তাকে পাওয়া লাগবে অন্য একজনকে ডিফারেন্সিয়েশন করে, সেটাকে সাইন। সাইনকে ডিফারেন্সিয়েট করলে কি আমরা cos x dx পাবো না? তো আমি যদি এখন বলি sin x সমান z, তাহলে খেয়াল করে কি পাচ্ছি, cos x dx সমান dz। তো দেখো তো এটাকে আমি dz বলতে পারতেছি না, এবং একসাথে কত কিছু মিলে যাবে খেয়াল করো। sin x সমান তুমি z বলছো না, দেখো তো এটা কি হয়ে যাবে z টু দি পাওয়ার 5, আর cos স্কয়ার x মানে কি 1 মাইনাস sin স্কয়ার x হয়ে গেল 1 মাইনাস z স্কয়ার, পুরোটাই z এর একটা এলজেব্রিক ফাংশন হয়ে গেল। বাকিটা তো তোমার সহজ ম্যাথ, বাকিটা তুমি অবশ্যই পারবা। আমি লিখে দিই, এটা হয়ে গেল z টু দি পাওয়ার 5, এটা হয়ে গেল 1 মাইনাস sin স্কয়ার x, একটু পরে সেটাকে 1 মাইনাস z স্কয়ার বলে দিব, আর cos x dx তোমার সামনেই এখন আছে dz হয়ে গেছে। পরের লাইনে এসে আমি মিলাই দিব z টু দি পাওয়ার 5 1 মাইনাস z স্কয়ার dz। এখন তুমি সিম্পল কাজ করবা, z টু দি পাওয়ার 5 দিয়ে গুণ করো, এটা হবে z টু দি পাওয়ার 5 মাইনাস z টু দি পাওয়ার 7 dz। তাহলে হয়ে গেল যেটা আলাদা ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন অফ z টু দি পাওয়ার 5 dz minus integration of z to the power 7 dz, so that will become z to the power 6 by 6 minus z to the power 8 by 8 plus c। z এর মান কত বসাবা? sin x হয়ে যাবে sin to the power 6x by 6 minus sin to the power 8x by 8। স্টেপ মনে রাখতে পারলে কাজটা ইজি, আনসার মিলবে, নাইলে কাজ করতে কষ্ট হবে পরীক্ষায়। sin to the power 6x by 6 minus sin to the power 8x by 8 plus c। বুঝা গেছে কিনা? এই হচ্ছে একটা বেজুর একটা জোড় হইলে আমরা কি, সরি দুইটাই বেজুর হলে আমরা কি করব, তাই না? আচ্ছা, দুইটাই বেজুর ছিল, এখন দেখবো আমরা একটা বেজুর একটা জোড়। সেক্ষেত্রে কি একটা বেজুর একটা জোড় যদি হয়, একটি বেজুর একটি জোড় sin to the power 5x cos to the power 4x dx। এখানে স্টেপটা কি? এখানে স্টেপটা হচ্ছে যার পাওয়ার বেজুর সেটা ইনটু dx করতে হবে। আগে বলছিলাম কি দুইটাই বেজুর হলে যার পাওয়ার ছোট সেটা ইনটু dx, আমি বলছি যার পাওয়ার বেজুর সেটা ইনটু dx বানানো লাগবে। তো লিখো এখানে যার পাওয়ার বেজুর
সেটা ইন্টু ডিএক্স বানাবো আমরা। তো বেজুর পাওয়ার কার এখানে দেখো তো, যে বেজুর পাওয়ার কার এখানে সাইন এক্স, তাহলে আমরা সাইন এক্স ডিএক্স লাগবে। আমি আগে ভাগে এখানে সাইন এক্স ডিএক্স লিখে দিই, তাহলে একে সাইন টু দি পাওয়ার 4x হয়ে গেল না বাকি। তাহলে এখানে লিখবো আমরা সাইন টু দি পাওয়ার 4x, ওইদিকে আছে cos টু দি পাওয়ার 4x। অটোমেটিক্যালি দেখছো জিনিসটা মিলে গেছে। যে দেখো তো এখন সাইন এক্স ডিএক্স বানাইছে মানে কি, নিশ্চয়ই আমি cos x কে z ধরবো, যাতে করে cos x sin x dx সমান আমার dz বলা যায়। তাই আমি বললাম এখন বাকিটা দেখবে আপনি একটু মিলে যাবে। cos x সমান z ধরলাম, এখান থেকে বলা যায় মাইনাস সাইন এক্স ডিএক্স সমান dz। তাহলে এখান থেকে বলা যায় sin x dx সমান মাইনাস dz। যদি sin x dx সমান মাইনাস dz লেখো, বাকিগুলো দেখো কেমনে কেমনে মিলে যায়। এই যে দেখো আমরা কি sin টু দি পাওয়ার 4x কে sin স্কয়ার x হোল স্কয়ার বলতে পারি না, আর cos টু দি পাওয়ার 4x কে তো আমি ডিরেক্ট z টু দি পাওয়ার 4 বলে দিতে পারি। তাই বলে দিলাম z টু দি পাওয়ার 4, আর sin x dx সমান মাইনাস dz, একবারে মাইনাস সামনে দিয়ে এখানে dz বলে দাও। এরপরে দেখো sin স্কয়ার x কে আমরা কি লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার x। দেখো cos x তো তোমার আছেই z, এটা হয়ে যাবে 1 মাইনাস z স্কয়ার। বোঝা গেছে কিনা? এখানে লেখা আছে মাইনাস, এই যে মাইনাস ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস cos স্কয়ার x হোল স্কয়ার z টু দি পাওয়ার 4 dz। এখানে এসে বলা যায় মাইনাস ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস z স্কয়ার হোল স্কয়ার z টু দি পাওয়ার 4 dz। তাহলে এখন এখানে জাস্ট আগের মতোই না কাজ, এখন জাস্ট বেসিক স্কয়ার ভাঙাবা, বীজগাণিতিক রাশি আসবে, তিনটা আলাদা টার্ম পাবা, ইন্টিগ্রেশন করবা, তারপরে z এর মান বসাই দিবা। কোনো পার্থক্য আছে আগেরটার সাথে এখন আর নাই? ভাঙো এটাকে, মাইনাস সামনে দাও, আচ্ছা এটা এই পাশে লিখি, মাইনাস সামনে দাও, এটা হয়ে যাবে 1 প্লাস z টু দি পাওয়ার 4 মাইনাস 2z স্কয়ার, সাথে কিন্তু এখানে z টু দি পাওয়ার 4 গুণ আকারে আছে dz। এখন z টু দি পাওয়ার 4 দ্বারা গুণ দাও, এটা কি হবে মাইনাস z টু দি পাওয়ার 4 dz মাইনাস z টু দি পাওয়ার 8 dz, মাইনাস মাইনাসে প্লাস হবে, এটা 2z টু দি পাওয়ার 6 dz। বাকিটা ইন্টিগ্রেশন করো, z টু দি পাওয়ার 5/5, z টু দি পাওয়ার 9/9, z টু দি পাওয়ার 2 ইন্টু z টু দি পাওয়ার 7/7 মাইনাস z টু দি পাওয়ার 5/5 মাইনাস z টু দি পাওয়ার 9/9 প্লাস 2 ইন্টু z টু দি পাওয়ার 7/7। এখন সিম্পলি z এর মানটা বসাও, cos x কি আসবে এখানে মাইনাস cos টু দি পাওয়ার 5x/5 মাইনাস cos টু দি পাওয়ার 9x/9 প্লাস 2 ইন্টু cos টু দি পাওয়ার 7x/7 প্লাস c। স্টেপটা কি ছিল একটু বলো? যখন একটা জুড় একটা বেজুর, যেটা বেজুর সেটাকে আমরা ইনটু sin dx বলছি, বাকিটা ব্যালেন্স করতে করতেই মিলে গেছে। বোঝা গেছে কিনা? দুইটাই বেজুর দেখলাম, একটা জুড় একটা বেজুর দেখলাম, এখন বাকি রইল কোনটা? দুইটাই জুড়। ঠিক আছে, দুইটাই জুড় থাকলে নরমালি তোমাকে যেটা দেয়া হবে দুইটার পাওয়ার সমান থাকবে। দেখো এখানে কিন্তু আগের বার যখন আমরা উদাহরণ দিয়েছিলাম খেয়াল করো, বেজুর জুড় বল দুইটাই বেজুর কিন্তু পাওয়ার আলাদা ছিল, জুড় বেজুড় বললেও পাওয়ার তো আলাদা হবেই, কিন্তু যখন বলছে দুইটাই জুড় ইচ্ছা করে কিন্তু এখানে পাওয়ার সমান রাখা হয়েছে। তাহলে তোমাদের পরীক্ষার প্রশ্নেও জুড় দুইটাই যদি জুড় থাকে পাওয়ার সমান থাকবে, কারণ পরীক্ষাতে একটা সার্টেন লেভেলের বাইরে প্রশ্ন দেওয়া হবে না, কারণ তোমাকে তো ইন্টারনাল লেভেলে রাখা লাগবে যাতে করে কমপ্লিকেশনটা কম থাকে। তো যখন দুইটাই জুড় মোস্টলি বা অল টাইম তুমি পাওয়ার সমান পাবে। দেখো sin টু দি পাওয়ার 4x উদাহরণের মধ্যেও পাওয়ার সমান দেয়া আছে। আমি যদি এখন এটা শুরু করি, দুইটাই জুড়, দুটির পাওয়ারই যদি জোড় হয় সেক্ষেত্রে আমরা কি বলবো এখানে sin টু দি পাওয়ার 4x ইন্টু cos টু দি পাওয়ার 4x। স্টেপ দেখলেই বুঝে যাবে কি করতে হবে। এখানে আমরা একবারে বলতে পারি না এটাকে, dx তো আছেই, এটাকে বলা যায় না এইভাবে যে sin x cos x, এই যে দেখো এটাকে একবারে বলা যায় না sin x cos x হোল টু দি পাওয়ার 4 dx। কারণ sin x cos x বলার সূত্র কোনটা? 2 sin x cos x বললে কি আসবে আমাদের সামনে? sin 2x। ওই সূত্রে আমরা চলে যাবো এখন ঠাস করে, দেখা যায় এটা করা যায় কিনা। না, এখানে কি করছে দেখিনি, দাঁড়াও, ওইটাই করছে। তো আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে এখন আমরা ভিতরে 2 যদি দিয়ে দিই 2 sin x cos x টু দি পাওয়ার 4 dx। এখন 2 এক্সট্রা দিছি না ভিতরে, 2 যদি এক্সট্রা হয় 2 টু দি পাওয়ার 4 মানে কত? 16, বাইরে ভাগ করতে হবে 16 দ্বারা ভাগ করলাম, 1/16। এটা কোন সূত্রে হয়ে গেল? 2 sin x cos x কোন সূত্র? sin 2x। তো এখানে লেখা যাবে sin 2x টু দি পাওয়ার 4 dx। এটাকে আমরা একবারে লিখতে পারি 1/16 ইন্টিগ্রেশন অফ sin টু দি পাওয়ার 4 2x dx। একটু আগে কি একটা পাওয়ার ওয়ালা ম্যাথ করছিলাম আমরা,
একটা পাওয়ার, সাইনের পাওয়ার, কজের পাওয়ার, মানে একটা একটা করে পাওয়ার দিয়ে ম্যাথ করছি না? এখানে কি করা যায় একটু বলবা? কি করা যায় বলো তো এটাকে? এটাকে আমরা কি বলতে পারি? সাইন স্কোয়ার 2x হোল স্কোয়ার। মনে আছে কিনা? এটাকে কি আমি সাইন স্কোয়ার 2x হোল স্কোয়ার বলতে পারি না? দেন কোন সূত্রে নিব? 2 সাইন স্কোয়ার x সূত্রে নিব। দেন 1 মাইনাস cos 2x আসবে, ওই মেথডটা আমি করে দিই। এক দুইটা লাইন ভাঙি, তারপরে বুঝতে পারবো। দেখো খেয়াল করে, এখানে বলা যায় 1/16 কি বলতে পারি এখানে? সাইন স্কোয়ার 2x হোল স্কোয়ার dx। কোনো সমস্যা এটুকুতে নাই? এখন দেখো, যেহেতু সাইনের স্কোয়ার চলে আসছে, আমরা অবশ্যই মনে করবো কোনটাকে? 2 সাইন স্কোয়ার x। আমাদের কাজই হচ্ছে পাওয়ার বেশি থেকে পাওয়ার একে নিয়ে আসা। তা আমাদের যদি এখানে এটাকে 2 সাইন স্কোয়ার 2x বলি, তাহলে এক্সটা কত লিখছি আমি? 4 না? 2 স্কোয়ার মানে কি 4 না? আমি 4 দ্বারা ভাগ করতে হবে না? এখানে 4 দ্বারা ভাগ করো। এখন দেখো, তাহলে এটা দেখি 4 ষোলো কত? 64 না? 2 সাইন স্কোয়ার x এর সূত্র কোনটা? 1 মাইনাস cos 2x না? এটা কি হয়ে যাবে? 1 মাইনাস cos 2x মানে কি? এটা কি 4x হয়ে যাবে না? 2 ইন্টু 2x মানে 4x। ইয়াদিন বুঝছো? 2 সাইন স্কোয়ার x এর সূত্র কিন্তু 1 মাইনাস cos 2x, তাহলে 2 ইন্টু 2x মানে হবে 4x। 1 মাইনাস cos 4x স্কোয়ার dx। এখন এটাকে তুমি স্কোয়ারে ভাঙো, দেখো এক্স্যাক্টলি সেম মেথড আমরা একটু আগে করছিলাম। 1/64, এটাকে লেখা যায় 1/64 ইন্টিগ্রেশন অফ 1 প্লাস cos স্কোয়ার 4x, সরি cos স্কোয়ার 4x, ঠিক আছে, মাইনাস 2 cos 4x dx। দেখো অলরেডি এটা আর এটা কিন্তু সূত্রের মধ্যে পড়ে গেছে। এটাকে আমার আবার 2 cos স্কয়ার x এর সূত্রে নিয়ে আবার ভাঙানো লাগবে। কাজ কিন্তু সেম, একটু আগে এটা করে আসছি। তাহলে এটাকে লেখা যায় 1/64 ইন্টিগ্রেশন অফ dx। এটাকে আগে লিখে দেই মাইনাস 64, 2/64 একবারে লিখে দেই এখানে, মাইনাস 2/64 ইন্টিগ্রেশন অফ cos 4x dx, দেন প্লাস 1/64 ইন্টিগ্রেশন অফ cos স্কয়ার 4x dx। এটাকে আমরা আবার কোন সূত্রে ফেলবো? 2 cos স্কয়ার x এর সূত্রে ফেলে আবার 1 প্লাস cos 2x বানিয়ে এটাকে আমরা সিঙ্গেল পাওয়ার, এক পাওয়ার ওলা নিয়ে আসবো। আর এগুলো তো অলরেডি মিলে গেছে। ইন্টিগ্রেশন অফ dx সমান x/64 মাইনাস 2/64 মানে 1/32। এটা হবে cos 4x এ করলে কি আসবে? sin 4x/4। আর এখানে আসো, এটাকে আবার প্রসেসিং করা লাগবে। ভিতরে দিব আমরা 2 cos স্কয়ার 4x dx, 2 দিছি, সো বাইরে 2 দ্বারা গুণ করা লাগবে, ভাগ করা লাগবে আসলে। এখন এটা তো মিলে গেল x/64 মাইনাস 32 ইন্টু 4 কত? 4 দুগুণে 8, 3 4 12, 1/128 sin 4x প্লাস 1/64 টাইমস 2 কত? 128, 1/128। এটা কোন সূত্রে পড়বে? এটা পড়বে আমাদের 1, এই যে 2 cos স্কয়ার x না, এটা হবে 1 প্লাস cos 2x। তাহলে cos 2x কি হবে? 1 প্লাস cos 8x dx। এটাকে আলাদা দুইটা টার্ম হয়ে গেল না এখন? ইন্টিগ্রেশন অফ dx প্লাস ইন্টিগ্রেশন অফ cos 8x dx। তো এখন আবার সূত্রে ফেলবো আমরা এটাকে, x/64 মাইনাস 1/128 sin 4x প্লাস এটাকে লেখা যায় 1/128 ইন্টিগ্রেশন অফ dx প্লাস 1/128 ইন্টিগ্রেশন অফ cos 8x dx। পরের লাইনে তাহলে কি আসবে এখানে? x/64 মাইনাস sin 4x/128 প্লাস এটা হয়ে যাবে x/128, বুঝছো কেমনে? dx করলে x প্লাস 1/128, আর এখানে কি cos 8x করলে কি আসবে? sin 8x, sin 8x ডিভাইড বাই 8। এখন এগুলা গুণ করে যা হয় তা c লিখে দিবা। গুণ করতে হবে না একটু এখানে, এই দেখো 8 ইন্টু 128 গুণ করতে হবে না? গুণ করে যা আসে 1/something sin 8x, বাকিটা মিলে গেছে। এটা হচ্ছে তোমার x, এটা হচ্ছে x। বোঝা গেছে কি করছি? কাজ কিন্তু ঘুরে ফিরে বারবার সেম কাজই। আশা করি বুঝতে পারছো। এই শাফি এদিকে মন দাও, এদিকে মন, মোবাইল রাখো। আরেকটা টাইপ, sec এবং tan নিয়ে কথাবার্তা। sec এর পাওয়ার অড হলে অবশ্যই তার সাথে tan থাকবে। 10 টু দি পাওয়ার 5x। আচ্ছা, একটা জিনিস একটু মাথায় রাখবা, sec এর পাওয়ার অড হলে tan এর পাওয়ার অড হবেই। তোমার সিলেবাস sec এর পাওয়ার অড হলে tan এর পাওয়ার জোর বা ইভেন এটা কভার করে না, সুতরাং ওটা তোমাকে দিবে না, বা তোমার স্কোপের বাইরে ওইটা। sec এর পাওয়ার অড হইলে tan এর পাওয়ার অটোমেটিক্যালি অড হয়ে যাবে, বুঝছো? তাহলে তোমাকে বললাম এখানে 10 টু দি পাওয়ার 5x ইনটু sec কিউব x dx। এখানে স্টেপটা কি? স্টেপটা হচ্ছে তুমি যেটা করবা, তুমি sec x সমান z ধরে নিবা।
বুঝা গেছে কিনা? ধরি sec x সমান যদি আমি z ধরি, খেয়াল করো তাহলে কি লেখা যায়? sec x এর ডিফারেন্সিয়েশন কত? sec x tan x না? sec x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে sec x tan x dx, sec x tan x dx সমান dz। তাহলে যেটা সমান dz বলা যায় আমি সেটাকে আলাদা করে নিই। কি বলছি বুঝতে পারছো কিনা? sec x tan x সমান dz বলা যায় না? sec x tan x dx সমান dz। তো আমার তো sec x আছে, tan x আছে, আলাদা আলাদা করে নিয়ে আসি খুলে খুলে দুইটা। আমি বললাম এখানে sec x tan x dx, যা কমায় ফেললাম সেগুলো এখানে আমরা হিসাব করে বসাই দিই। 10 টু দি পাওয়ার 4x, কারণ একটা 10 চলে গেছে, sec স্কয়ার x, কারণ একটা sec চলে গেছে। এই পুরোটা তুমি বলতে পারো এখন dz। এখন দেখো বাকিটা তোমার মিলে যায় কেমনে? 10 টু দি পাওয়ার 4x কে তুমি কি 10 স্কয়ার x হোল স্কয়ার লিখতে পারো না? 10 টু দি পাওয়ার 4x কে কি তুমি 10 স্কয়ার x হোল স্কয়ার লিখতে পারো না? আসো আসো, খেয়াল করো কি বলছি, এটা বুঝছো? আমরা sec x tan x dx সমান dz বলতে পারবো। এখন বাকিটাকেও তো আমার z হিসেবে চালানো লাগবে। sec স্কয়ার x তো ডিরেক্ট হয়ে যাবে z স্কয়ার। 10 টু দি পাওয়ার 4x কে কি বলা যায়? 10 স্কয়ার x হোল স্কয়ার। এখন 10 এর সাথে sec x স্কয়ার ওয়ালা সম্পর্ক আছে না একটা? sec স্কয়ার x minus 10 স্কয়ার x সমান 1। তো 10 স্কয়ার x সমান কি তাইলে? sec স্কয়ার x minus 1। তো হয়ে গেল z স্কয়ার minus 1। তো বাকিটা মিলে গেল টু দি পাওয়ার 4। এখন খেয়াল করো এটাকে আমি বলতে পারি sec টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার 4x কে বলতে পারি আমরা, আচ্ছা ভেঙে লিখে দিই তাহলে পরে বুঝতে সুবিধা হবে তোমাদের। আমি এটাকে বলতে পারি 10 স্কয়ার x হোল স্কয়ার। এটাকে তো অলরেডি z স্কয়ার বলা যায়, sec x যেহেতু z বললাম z স্কয়ার। sec x tan x dx সমান ডিরেক্ট dz বলা যায়, বলে দেবে z। বাকিটা তো মিলে গেছে। এই যে এখন sec x tan x এর জায়গায় কি লিখতে পারো? 10 স্কয়ার x এর জায়গায় sec স্কয়ার x minus 1। এটা সূত্র 9 এর সূত্র, sec স্কয়ার x minus 10 স্কয়ার x সমান dz। সুতরাং 10 স্কয়ার x সরি sec স্কয়ার 10 স্কয়ার x সমান 1। তাহলে 10 স্কয়ার x সমান কি হবে? sec স্কয়ার x minus 1 হোল স্কয়ারটা দিতে ভুলো না, z স্কয়ার dz। এখন sec এর মানটা তুমি বসাও, z স্কয়ার হবে এখানে, এটা হবে z স্কয়ার minus 1 হোল স্কয়ার ইনটু z স্কয়ার dz। আমার মনে হয় না এর বেশি আর করে তার দরকার আছে এই মুহূর্তে। বাকিটা পারবা না মিলাতে? বাকিটা পারবা। সো এটা হচ্ছে টু বি কন্টিনিউড, নিজে নিজে করে ফেলবা। সার্ভার বুঝছো এটা? এটা না বোঝার কোনো কারণ আসলে নাই। তাহলে আমরা সেকের পাওয়ার বানানো দেখলাম, সেকের সাথে 10 হিসাব করলে সেকের পাওয়ার অড হলে 10 এর পাওয়ার অড হতে বাধ্য। বাকিটা স্টেপটা মনে রাখবা, sec x সমান z ধরবা, বাকিটা তোমার সামনে এসে ধরা দিবে যদি তোমার বেসিক ট্রিগোনোমেট্রি জানা থাকে। ঠিক আছে কিনা ইয়াদিন? ওকে, এরপর এখন 10 এর পাওয়ার আমরা চলে যাই। 10 এর পাওয়ার জোড় যদি হয়, 10 এর পাওয়ার জোড়, টেনের পাওয়ার যদি জোড় হয় তাহলে আমরা কি লিখবো এখানে? ইন্টিগ্রেশন অফ 10 টু দি পাওয়ার 6x dx। এগুলা এগুলা খতে আসতে পারে, ক না খ, গতে আসবে ক্ষেত্রফল টাইপের প্রশ্নগুলা। ঠিক আছে, এমসিকিউতে এইগুলা দিবে না, আর দিলেও তোমার হাতে ক্যালকুলেটর আছে, তো ক্যালকুলেটর দিয়ে তুমি মিলানো যায় ইন্টিগ্রেশন, দেখাই দিব না এগুলা। দেখো এখানে আমরা কি করব, আমরা এখন আমাদের সুবিধা মতো একটা কাজ করবো, সেটা হচ্ছে আমরা তো জানি 10 এর সাথে কার সম্পর্ক থাকে? সেকের। তো আমরা এখন যেটা করবো, এটা এই পাশে আমরা এইভাবে নিয়ে আসবো, এটাকে করবো আলাদাভাবে 10 স্কয়ার x, যেটার সাথে আমি 10 এর ডিরেক্ট কানেকশন জানি সেটা আমি বানাই নিব। 10 স্কয়ার x dx, আর এখানে বলবো আমরা কি 10 টু দি পাওয়ার 4x। এখন দেখো আমরা কি করতে পারি, এখানে 10 টু দি পাওয়ার 4x জায়গায় থাকলো, আর 10 স্কয়ার x কে আমরা কি বলতে পারি? sec স্কয়ার x minus 1, আগের মতোই। এখানে বলা যায় sec স্কয়ার x minus 1 dx। এখন এখান থেকে তুমি দুইটা আলাদা ফরম্যাট পাবা, একটা হচ্ছে দেখো খেয়াল করে 10 টু দি পাওয়ার 4x ইনটু sec স্কয়ার x dx মাইনাস 10 টু দি পাওয়ার 4x dx। বলো কোনো সমস্যা নাই? এখন এখানে খেয়াল করবা 10 টু দি পাওয়ার 6x dx যেরকম একটা প্রশ্ন, এইটাকে সেম প্রশ্ন এখানে একটা পাওয়ার কমাই দিছে না, দুইটা পাওয়ার। এখানে কি তোমার সেম অ্যাপ্রোচ হওয়া উচিত না? দেখো 10 টু দি পাওয়ার 6x এ তুমি যা করছো সেম অ্যাপ্রোচ কি তোমার এখানে থাকা উচিত না? কি করবা? 10 স্কয়ার x বানাবে, মানে 10 স্কয়ার x এটাকে খুলে নিয়ে আসো এখান থেকে। আর এখানে কি হবে দেখো, এখানে কিন্তু জিনিসটা মিলে যাবে। কিভাবে মিলবে খেয়াল করো, তুমি তো জানোই কার ডিফারেন্সিয়েশন কে, sec স্কয়ার x এ 10x এর ডিফারেন্সিয়েশন জানা আছে না? আমি অবশ্যই এখানে 10x সমান z ধরতে পারি। 10x সমান z ধরলে কি হবে ডিফারেন্সিয়েশন করলে? sec স্কয়ার x dx সমান কি dz হয়ে গেল না? তাহলে sec স্কয়ার x dx সমান হয়ে গেল dz। এটা কি z টু দি পাওয়ার 5 z টু দি পাওয়ার 4 না? তো এটা হয়ে গেল ইন্টিগ্রেশন অফ z টু দি পাওয়ার 4
dz, এই পাশ কিন্তু মিলে গেল আমাদের, এটা হয়ে গেল z টু দি পাওয়ার 5/5। এই পাশে এখন আসো, এখানে যদি এক্স্যাক্টলি সেম কাজ, জাস্ট 6 থেকে যেভাবে কাজ করে আসছিলে এখানে পাওয়ার 4 এর ক্ষেত্রে সেম কাজটাই করবা, মাইনাস দাও, এখানে তুমি বলবা 10 স্কয়ার x ইনটু 10 স্কয়ার x dx, মাইনাস দাও, তুমি এখানে বলবা 10 স্কয়ার x, এটাকে আবার সেম সেকে সূত্রে নাও, 10 স্কয়ার x মানে কি sec স্কয়ার x মাইনাস 1, এই যে এখানে তুমি বলবা sec স্কয়ার x মাইনাস 1 dx, এখানে তুমি আরেকবার সেম ম্যাথ পাবা, তুমি এখানে বলবা z টু দি পাওয়ার 5, এখানে z টু দি পাওয়ার 5 বলার দরকার নেই, এখানে তুমি z মানে কি ধরছিলা 10x না, তুমি এখানে একবারে 10 টু দি পাওয়ার 5x/5 বলে দাও, 10 টু দি পাওয়ার 5x/5 মাইনাস, এটাকে কি দুইটা আলাদা অংশে ভাগ করা যায় না, এটাকে বলতে পারি আমি ইন্টিগ্রেশন অফ 10 স্কয়ার x sec স্কয়ার x dx, আর মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস ইন্টিগ্রেশন অফ 10 স্কয়ার x dx। দেখো তো এখানে সূত্র পড়ি কিনা, আমি কি এখানে আরেকবার আলাদাভাবে 10x সমান z ধরতে পারি না, 10x সমান z ধরলে কি হবে sec স্কয়ার x dx সমান dz, আর z স্কয়ার dz, এটা কি হবে z কিউব বাই 3, 10 টু দি পাওয়ার 3/3, তাহলে বাকিটা কি মিলে গেল না, এটা হবে প্রথমটা 10 টু দি পাওয়ার 5x/5 মাইনাস এটা হয়ে গেল 10 টু দি পাওয়ার 3x/3, এটা কি হবে বলো তো, এটা কি হবে, এটা কি ডাইরেক্ট sec স্কয়ার x মাইনাস 1 না, তাহলে আলাদা অংশ ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x dx সমান ডাইরেক্ট 10x, আর মাইনাস 1 dx হচ্ছে খালি x, তাহলে এখানে আমি লিখতে পারি একবার এখানে প্লাস, এটা হচ্ছে sec স্কয়ার x মাইনাস 1 dx না, sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন কত 10x, ওটা হয়ে যাবে প্লাস 10x মাইনাস 1 ইনটু dx, তাহলে ওটা হবে মাইনাস x। পাওয়ারটার হিসাব দেখো, পাওয়ার 5, পাওয়ার 3, পাওয়ার 1, পাওয়ার 0, 10x এর হিসাবে আসছে, এবং মাইনাস প্লাস মাইনাস প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস চলতেছে, তাহলে ভবিষ্যতে এটা তোমার মনে থাকতে পারে। কিভাবে মনে রাখবা, পাওয়ার 6 দিয়ে শুরু না, একটা করে কমাই দিবা, 5 পজিটিভে থাকবে, দেন মাইনাস 3, দেন প্লাস 1, দেখো প্লাস 1 না পাওয়ার এখানে, প্লাস 1 না পাওয়ার এখানে, এখানে কত পাওয়ার 0, মাইনাস খালি x থাকবে পরে, 10 এর পাওয়ার যদি বেজুর হয় সেক্ষেত্রে আমাদের কাজ সিমিলার, বেশি কঠিন তেমন কিছু না, ঘুরে ফিরে একই কাজ। দেখো খেয়াল করে এটাকে আমরা কি লিখতে পারি, 10 টু দি পাওয়ার 7x যদি তোমাকে বলা হয়, তোমার প্রথম কাজই হচ্ছে এটাকে 10 স্কয়ার x আলাদা, দেখো দুইটাতে কিন্তু কাজ সেম সিমিলার, 10 এর পাওয়ার জোর হলে তুমি 10 স্কয়ার x আলাদা করবা, বাকি সব অন্য পাশে রাখবা, প্রসেসিং করবা, 10 এর পাওয়ার বেজুর হলে তুমি 10 স্কয়ার x আগে আলাদা করবে, আর বেজুর হলে তো লিস্ট তোমাকে 10x তো দিবে না, দিবে 10 টু দি পাওয়ার 3 এইসব কিছু দিবে। সো তোমার যদি এইভাবে থাকে কি করবা, 10 স্কয়ার x কে আলাদা করে ফেলো, 10 স্কয়ার x আমরা আলাদা করলে বাকি থাকলো কত 10 টু দি পাওয়ার 6x ইনটু 10 স্কয়ার x dx। এখন 10 স্কয়ার x কে আমরা কি বলতে পারি বলো তো, ও বাই এখানে 6 না, এখানে হবে 10 টু দি পাওয়ার 5, 10 টু দি পাওয়ার 5x ইনটু 10 টু দি পাওয়ার 2x dx, 10 টু দি পাওয়ার 5x লিখলাম, 10 স্কয়ার x এ কি লেখা যায়, কানেকশন অবশ্যই sec এর সাথে, sec স্কয়ার x মাইনাস 1, এটাকে লিখে দাও sec স্কয়ার x মাইনাস 1 dx। এখন দুইটা আলাদা ইন্টিগ্রেশন বানাও, 10 টু দি পাওয়ার 5x ইনটু sec স্কয়ার x dx মাইনাস ইন্টিগ্রেশন অফ 10 টু দি পাওয়ার 5x dx, 10 টু দি পাওয়ার 5x dx। বলো তো 7 থেকে যে স্টাইলে আগাইছো 5 থেকে কি সেম কাজটাই করবে না, কিউব আর স্কয়ার, আর এখানে দেখো কি হয়ে গেছে, তুমি কি যদি এখন 10 সমান z ধরো, sec স্কয়ার x dx dz হয়ে যাচ্ছে না, দেখো অলরেডি তুমি এই ব্যাপারটা এখন বুঝে গেছো কাহিনীটা কি, তুমি এখন জানো। এখানে আমি যদি বলি তুমি z না ধরে মুখে মুখে আনসার করে ফেলে সেটা করতে পারবা, একটু খেয়াল করবে এই সময় স্ক্রিনের দিকে, আমি যদি বলি 10x সমান z, তাহলে কি sec স্কয়ার x dx সমান dz না, এটার জায়গায় dz বসে গেল, খেয়াল করবা এটার জায়গায় dz বসে গেল, 10x কে আমি z ধরছি না, z টু দি পাওয়ার 5x dz, z টু দি পাওয়ার 5 dz, आंसर কি হবে z টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 6, z কি 10 টু দি পাওয়ার 5 না, তাহলে 10 টু দি পাওয়ার 6x বাই 6, একবার आंसर করে ফেলতে পারলাম না আমরা। এটা হচ্ছে প্র্যাকটিস করলে তুমি লিখতে পারবা, এট লিস্ট পরীক্ষায় তো করবা সিকিউতে, বাট মুখে মুখে তো একটা आंसर মনে করতে পারলে সুবিধা। হ্যাঁ, তো এখানে আমি একবারে লিখে দিয়েছি, তাও আমি একবারে বললাম এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 6x ডিভাইডেড বাই 6, ক্লিয়ার? আচ্ছা, এরপরেরটাতে আসো এখানে, তাহলে এখন খেয়াল করবা, না এখন আর খেয়াল করো না, আমি পরেরটাতে যাই, মাইনাস এইটাকে লেখা যায় কি, এটা এখানে আমি 10 স্কয়ার x আলাদা করব, 10 কিউব x ইনটু 10 স্কয়ার x dx, আবার আমি 10 স্কয়ার x কে sec স্কয়ার x মাইনাস 1 এ নিয়ে যাব, তাহলে একটা তো অলরেডি মিলে গেছে আমার 10 টু দি পাওয়ার 6x বাই 6, দেন মাইনাস এখানে কি হবে 10 কিউব x ইনটু sec স্কয়ার x মাইনাস 1, ইন্টিগ্রেশন অফ 10 কিউব x ইনটু sec স্কয়ার x মাইনাস 1 dx, এখানে আছে আমাদের
10 টু দি পাওয়ার 6x/6, এখানে দুইটা আলাদা ইন্টিগ্রেশন হয়ে গেল না, এটা কি হবে 10 কিউব x sec স্কয়ার x dx মাইনাস মাইনাস প্লাস না, প্লাস ইন্টিগ্রেশন অফ 10 কিউব x dx। বলো কোনো সমস্যা আছে? দাঁড়াও একটু দাঁড়াও, হ্যাঁ ঠিক আছে। এটা এই তো, এখন আমি আবার 10x z ধরবো না, sec স্কয়ার x dx সমান dz হবে, এটা হবে z কিউব z টু দি পাওয়ার 4/4, তাহলে 10 টু দি পাওয়ার 4x/4। দেখো ওখানে ছিল বিজোড় দিয়ে কথাবার্তা, এখানে জোড় দিয়ে কথাবার্তা, সেম জিনিস চলতেছে এখানে। হ্যাঁ এক্স্যাক্টলি সেম প্রসেস। 10 টু দি পাওয়ার 6x/6 মাইনাস 10 টু দি পাওয়ার 4x/4, তাহলে এটা অটোমেটিক্যালি বলা যায় आंसर কি আসবে, প্লাস 10 টু দি পাওয়ার 2x/2 দেন মাইনাস x। আমি আর বললাম না, প্লাস এটা বলে দিও, কাহিনী বুঝছো কিনা? তাহলে 10 এরটা কিন্তু সবথেকে ইজি। যদি পরীক্ষা আসেও এমসিকিউ কিন্তু এখন দাগাই দিতে পারবা, যদি পাওয়ার বেজোড় থাকে 7, একটা পাওয়ার কম দিয়ে শুরু করবা, প্লাস মাইনাস প্লাস, দেখো প্লাস মাইনাস প্লাস একদম শেষ পর্যন্ত মাইনাস x থাকে প্লাস c। যদি জোড় দিয়ে শুরু করি আমরা, বেজোড় দিয়ে শুরু করলে পাওয়ার শুরু হবে জোড় থেকে প্লাস মাইনাস, আর জোড় দিয়ে শুরু করলে পাওয়ার শুরু হবে বেজোড় থেকে, এক কম থেকে। 6 দিয়ে শুরু করছিলাম না, 5x/5 কিউব বাই 3 পাওয়ার 1 দেন মাইনাস x। বুঝা গেছে কিনা? প্যাটার্নটা কিন্তু 10 এরটা অনেক ইজি যদি ডিরেক্ট এমসিকিউ দাগাতে চাও সেই ক্ষেত্রে। আর পরীক্ষা আরেকবার বলে রাখি, তোমাকে পাওয়ার 6 দিবে এমন না, পাওয়ার 4 দিতে পারে। পাওয়ার 4 দিলে आंसर কত? 3 দিয়ে শুরু হবে, 10 কিউব x/3 মাইনাস 10x/1 প্লাস x। পাওয়ার যদি তোমারে 7 দিয়ে শুরু না করে 3 দিয়ে শুরু করে কি হবে, 10 স্কয়ার x/x মাইনাস 10x/1 প্লাস x। প্লাস মাইনাস চলতে থাকে, প্লাস c। বুঝা গেছে? আশা করি বুঝতে পারছো। এখন আমরা গতদিন যে আলাদাভাবে 9টা সূত্র লিখে দিয়েছিলাম না, আলাদা 9টা সূত্র, ওই যে s স্কয়ার প্লাস x স্কয়ার রুট ওভার s স্কয়ার মাইনাস x স্কয়ার, এগুলো 9টা ছিল না, ওগুলার ভিত্তিক কিছু ম্যাথ আমরা দেখবো এখন। যেমন ধরো তোমাকে বলা হলো, ওই 9টা সূত্র তো মনে আছে আশা করি, মনে না থাকলে আগের ক্লাস দেখে নিবা, ওই 9টা সূত্র তো লেখা আছে খাতায়, তাহলেই হবে। আমি জাস্ট এখন যেটা লিখবো সেটা দিয়ে করে দেখাবো আর কি। ধরো তোমাকে বলা হলো ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই, এটা মেবি ক্লাসে করাই দিয়েছিলাম নাকি, না করাইনি, 9 প্লাস 16x স্কয়ার। তোমার তো দেখেই মনে পড়া উচিত এটা কোন সূত্রে যাবে, এটা s স্কয়ার প্লাস x স্কয়ার ফরম্যাটে যাবে, তাই তো? এখন খেয়াল করে এখানে কি করা যায়, dx 9 প্লাস 4x স্কয়ার, s স্কয়ার প্লাস x স্কয়ার দিয়ে আমরা শিখছি, আমরা s স্কয়ার প্লাস 4x স্কয়ার দিয়ে শিখি নাই। বাট খেয়াল করো, আমি যদি এটাকে x বলতে চাই, ইট শুড বি এ লিনিয়ার ফাংশন। এটা লিনিয়ার না, 4x টা কি লিনিয়ার না? তাহলে অবশ্যই আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি। এটাকে আমি এভাবে লিখতে পারি, dx ডিভাইডেড বাই, আমাদের মতো সাজিয়ে 3 স্কয়ার প্লাস 4x স্কয়ার। তাহলে a কে আমার এখানে 3, তাহলে সূত্র কি 1/a tan ইনভার্স x/a। তাহলে এখানে কি লিখবো আমরা, tan ইনভার্স x কত, এখানে আমার 4x না, tan ইনভার্স x ডিভাইড বাই a কত 3। এখন এই পুরো জিনিসটাকে আবার x এর সহগ দ্বারা ভাগ করতে হবে না, 4 দ্বারা ভাগ করলাম, তাহলে ব্যাপারটা মিলে গেল। তাহলে এই কি 1/3 আর 4 মিলে কি 12 না, 1/12। তাহলে आंसर কি আসলো আমাদের 1/12 tan ইনভার্স 4x/3। আর মনের মধ্যে যদি খুঁতখুঁতি থাকে, ধরাধরির ব্যাপারে প্রবলেম থাকে, যেটা করবা সেটা হচ্ছে এই লাইনে এসে যেটা বলবা, তুমি বলবে এখানে ইন্টিগ্রেশন অফ dx, তুমি x স্কয়ার কে একা করতে যাচ্ছ না, 16 কমন নিয়ে নাও। 16 কমন নিয়ে কি করবা, 16 কমন নিলে কি থাকবে 9/16 প্লাস x স্কয়ার, 16 কে একদম সোজা বাইরে নিয়ে আসো, 1/16 ইন্টিগ্রেশন অফ কি হবে dx ডিভাইডেড বাই, এটাকে কি আমি 3/4 হোল স্কয়ার লিখতে পারি না, এটা হচ্ছে s স্কয়ার প্লাস x স্কয়ার, ইন্টিগ্রেশন অফ 1/s স্কয়ার প্লাস x স্কয়ার কোন সূত্র, 1/a tan ইনভার্স x/a, ওইটা ফলো করো। তাহলে কি আসবে 1/16 তো আমার আছেই, ইনটু সূত্রে ফেলে দিবে ঠিক 1/a tan ইনভার্স x/a। দেখো ঘুরে ফিরে জেলাও সেই কতই আসবে, 3/4 নিচে আসেন, উপরে কি হবে 4/3 না, তাহলে কি হবে এখানে 4 16 3, আর tan ইনভার্স এই 4 টাকে উপরে যাবে না, 4x/3, দেখো ঘুরে ফিরে 1/12 tan ইনভার্স 4x/3 আসতেছে। তাহলে কোনো পার্থক্য নেই, যার যেমন সুবিধা। ঠিক আছে, আমি এখানেও বলতে পারবো 1/12 tan ইনভার্স 4x/3 প্লাস c। ইয়াদিন বুঝতে পারছো মোটামুটি? আচ্ছা, বাসায় গিয়ে দেখবে, এটা সব থেকে সহজ ম্যাথগুলো ছিল, সব থেকে সহজগুলোর একটা হচ্ছে এটা।
আরেকটা দিই, নিজে করবা, তাইলে মোটামুটিটা কারেক্ট হয়ে যাবে, ঠিকঠাক মতো হয়ে যাবে। প্রশ্ন হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান সমান কি হবে, করবা, করো এটা। এইটাই জাস্ট এটাই। আমি আবার দাঁড়াও, রিভার্সে যাচ্ছি, আমি বুঝাবো না আবার তোমাদের, আমি লিখবো আবার, খেয়াল করো এটাকে আমরা কোন ফরম্যাটে নিব একটু পরে বুঝতে পারবে, রিডিউ করা যাবে, সমস্যা নেই। দেখো আমি এটাকে লিখতে পারি না এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স 1 ইন্টু 2 ইন্টু এক্স ইন্টু 1/2 লিখতে পারি না? দেখো লেখা যায়, এই যে 1/2 প্লাস আমার এখানে যেহেতু এক্স স্কোয়ার মাইনাস 2a ইন্টু হাফ লিখছি, মানে এক্স স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার লিখতে হবে। আমি লিখবো এখানে 1/4, এই 1/4 এক্সট্রা বিয়োগ করতে হবে, আমার আগের থেকে 1 ছিল একটা, তাই আমি 1 প্লাস করে 1/4টা বিয়োগ করব। এখন এইটুকু কিসের মধ্যে পড়ে যাবে, এটা পুরো একটা প্রেজেন্টেশন হয়ে গেছে আমার, এক্স মাইনাস হাফ স্কোয়ার বলা যাবে এটাকে, তাই আমি বলবো পরের লাইনে গিয়ে যে এটা ডিএক্স তো আছেই, এটাকে বলা যাবে এক্স মাইনাস হাফ স্কোয়ার প্লাস 1 থেকে 1/4 গেলে কত হয়, 3/4, সেটাকে আমি এভাবে বলবো 3/4। পরে আসো এটাকে আমরা সাজাই নিব। এখন 3/4 কে আমরা কি লিখতে পারি, √3/2 স্কোয়ার, √3/2 স্কোয়ার। কেন বলবো এই কথা, কারণ আমাদের সূত্র কোনটা, এস স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, 1 ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। আমি এটাকে করে ফেলি। এখন বলো এই যে আমি এটাকে স্কোয়ার বলতেছি, এই যে এটাকে আমি স্কোয়ার বলতেছি, আর নাই, রিডিউ লেভেল শেষ, আমাদের দম শেষ, আর কিছু করার নেই এখানে আসলে, না করা যাবে তো, ইয়েস করা যাবে, যতটুকু আনডু করা যায় ততটুকু রিডিউ করা যায়। সো এই যে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, যাকে আমি এক্স বলতে চাই তাকে কি হওয়া লাগে, লিনিয়ার, এটা অবশ্যই লিনিয়ার। এখন এটার সূত্রে পড়ে যাবে আমাদের, তাইলে সূত্র কোনটা, 1/a tan ইনভার্স এক্স বাই এক্স, কোনটা আমার এক্স মাইনাস হাফটা, এক্স ডিভাইডেড বাই a। এই জিনিসটা এখানে শেষ হতো না যদি আমার এখানে এক্স এর সহগ থাকতো 2, যদি সহগ থাকতো 2 আমি কি লিখতাম, নিচে আবার 2 দ্বারা ভাগ করতে হইতো, বাট এখানে সহগ যেহেতু এক্স এর 1, কিছু ভাগ করতে হচ্ছে না। কি বুঝতে পারছো কিনা, না না পুরাটাকে ভাগ করতাম, মানে তখন যদি 2 থাকতো আমি কি করতাম, পুরাটাকে, যে পুরাটাকে এটাকে আমি 2 দ্বারা ভাগ করতাম, ইন্টিগ্রেশন করে আনসার যা আসবে তাকে তুমি 2 দ্বারা ভাগ করতাম। যেরকম ভাবে ডিফারেন্সিয়েশন করার সময় কি করতাম, চেইন মেথডে কি করতাম, যা আসছে পরের বার তার সাথে আবার গুণ করতাম ডিফারেন্সিয়েশনটা, এখানে করতে হয় ভাগ পুরাটাকে। হ্যাঁ আমার দম শেষ এখানে হয়ে গেছে, কারণ আমি মাঝখানে 2 দিয়ে দিয়েছিলাম, আর রেডি হচ্ছে না মনে হয়, আর রেডি হবে না, এই ভুল করে বসে এখানে 2 লিখে, না লিখলে কিন্তু ভালোই আগাইছিল। ওকে এখন আমরা সাজাবো, তাই তো, বেশি কঠিন কিছু না। এটাকে লেখা যায় 2/√3 tan ইনভার্স, এখানে আমরা লসাগু নিয়ে নিই আগে উপরে, 2 লসাগু নাও, এটা কি হবে 2x - 1, এটা √3/2, এখানে কি লেখা যায় এটাকে, এপাশে আসো 2/√3 tan ইনভার্স 2x - 1/2, এটাকে উল্টায় দাও এখন উপরে, 2/√3 √2 কাটা, তাইলে 2/√3 tan ইনভার্স 2x - 1/√3 প্লাস c, দিস ইজ দ্য আনসার। বোঝা গেছে কিনা, ক্লিয়ার তো এটুকু ইয়াদিন, বুঝতে পারছো? আচ্ছা অনেক টাইপ আছে, টাইপ অনেক 50টার উপরেই হয় টাইপগুলা সাধারণত। আচ্ছা আরেকটা টাইপ দেখি আমি শেষ করে দিব তাহলে ক্লাস, ঠিক আছে? এটা কিন্তু ইম্পর্টেন্ট টাইপ, এটা থেকে পরীক্ষার প্রশ্ন আসতে পারে, মানে মোটামুটি এই ধরনের টাইপ থেকে পরীক্ষার প্রশ্ন আসে। সেটা হচ্ছে কোনটা, গত ক্লাসে দেখাই দিয়েছিলাম, সেটা কি ছিল, এই যে উপরে যদি ফাংশনের ডিফারেন্সিয়েশন থাকে, নিচে যদি ফাংশনটা থাকে, তাহলে ইন্টিগ্রেশনটা হবে লন অফ দ্যাট ফাংশন, মডুলাস সাইনটা দিবা, ফাংশনটাকে মডুলাসে ঢুকিয়ে দিবা। আর এটার সম্পূরক আরেকটা আছে, নিচে যদি ফাংশনের রুট থাকে, উপরে যদি ফাংশনের ডিফারেন্সিয়েশন থাকে, সেটার ইন্টিগ্রেশন হবে
2 ইন্টু রুট ওভার অফ দ্যাট ফাংশন, ঠিক আছে, প্লাস সিটা দিও, প্লাস সিটা দিও। হ্যাঁ, এখন এইরকম একটা প্রশ্ন আমরা সলভ করব, যেটাকে একটু সাজিয়ে নিয়ে তারপরে সমাধান করতে। রিয়েক্টর এভাবে দিবে না, নিচে সাইন এক্স উপরে কজ এক্স দিয়ে তো তোমাকে দিবে না, পরীক্ষায় অবশ্যই সাজানোর ব্যাপারটা থাকবে। নর্মালি যেটা থাকে, নিচে থাকে স্কোয়ার ওয়ালা এক্সপ্রেশন বা কোয়াড্রেটিক এক্সপ্রেশন, উপরে থাকে সিঙ্গেল পাওয়ার ওয়ালা মানে পাওয়ার 1 ওয়ালা, নিচে থাকবে স্কোয়ার ওয়ালা, উপরে থাকবে পাওয়ার 1 ওয়ালা। দেখো কিরকম থাকতে পারে, এক্সাম্পল দিই। ধরো উপরে আছে 3x প্লাস 5, নিচে আছে x স্কোয়ার প্লাস 4x প্লাস 7। একটু খেয়াল করে দেখো তো, নিচের জিনিসটাকে ডিফারেন্সিয়েশন করলে কত আসে? নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে কত আসে? 2x প্লাস 4 না? আমার কিন্তু ধ্রুবক নিয়ে কোনো প্যারা নাই, ধ্রুবক কিন্তু যোগ বিয়োগ করে মিলায় ফেলা যায়। আমার লাগবে 2x, এখানে আছে কত? 3x। আমি করবো কি, খেয়াল করো, আমার তো এটা জানা আছে এই জিনিসটাকে স্কোয়ার করলে এটার পাওয়ার ওয়ালা জিনিস চলে আসে। স্কোয়ার ওয়ালা জিনিসকে স্কোয়ার ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাই? পাওয়ার 1 ওয়ালা জিনিস পাই। তো আমরা এই কাজটা একটু মনে করে নিই। খেয়াল করো, নিচে আছে x স্কোয়ার প্লাস 4x প্লাস 7। আমার চাওয়া হচ্ছে নিচেরটার ডিফারেন্সিয়েশন উপরে থাকুক। নিচেরটার ডিফারেন্সিয়েশন কত? x স্কোয়ার প্লাস 4 না? এই যে নিচেরটা ডিফারেন্সিয়েশন কত? 2x প্লাস 4। আমি নিচে থেকে 2x প্লাস 4 লিখে দিব। এখন দেখো এখানে আছে কত? 3x না? লিখছে 2x, কি করলে এটা 3x হয়ে যাবে? এটা হয়ে যাবে, আমি যদি লিখি 3/2, 3/2 দ্বারা গুণ করলে এটা 3x হয়ে যাচ্ছে না? এখন ঝামেলা হয়েছে কোথায়? ধ্রুবকে। দেখো তো 3/2 ইন্টু 4 কত হয়? 2 দিয়ে 4 কে ভাগ করলে 2 2 3 2 6 না? আমার এখানে আছে কত? 5। আমি কি লিখবো? -1 লিখবো না? ব্যালেন্স হয়ে গেছে কিনা? এখন দেখো এটাকে তো দুইটা আলাদা অংশ হয়ে গেল। এখন এটাকে আমরা করতে পারি, ইয়াদিন এদিকে মন দাও। তুমি কি বুঝতে পারছো কি করছি আমি? শিওর? মিলানোর জন্য এটার নিচেরটার ডিফারেন্সিয়েশন উপরে আমার লাগবে, তাহলে আমি নিচেরটা ডিফারেন্সিয়েশন যা হয় তা লিখে দিলাম। ছিল 3x, লিখছি 2x, তাহলে আমার এখানে 3 বানানো লাগবে, আমি 3/2 দ্বারা গুণ করছি। আর সেটা করতে গিয়ে ধ্রুবকে যে গ্যাঞ্জাম হয়েছে সেটা আমি ব্যালেন্স করে দিচ্ছি। ধ্রুবকটা কি হয়ে গেছে? 2 দিয়ে 4 কে ভাগ করলে হয় 2, 2 দুগুণে 6, আমার আছে 5, আমি মাইনাস করছি 1। এখন দেখো দুইটা আলাদা অংশ বানানো যায় এখানে কিভাবে? এটাকে লেখা যায় 3/2 টাইমস 2x প্লাস 4 ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস 4x প্লাস 7 dx মাইনাস dx, এটা তো 1 না, উপরে কিছু লেখার দরকার নেই, x স্কোয়ার প্লাস 4x প্লাস 7। এখন খেয়াল করে এখানে এই 3/2 টাকে ধ্রুবক হিসেবে বাইরে আসবে না? 3/2 যদি ধ্রুবক হিসেবে বাইরে আসে, তাহলে এখন উপরে কি আছে? ফাংশনের একদম ডিরেক্ট ডিফারেন্সিয়েশন, নিচে কি আছে? ওই ফাংশনটা। এটাকে কি তুমি এখন ডিরেক্ট এই সূত্রে ফেলে দিতে পারো না? নিচে ফাংশন, উপরে তার ডিফারেন্সিয়েশন, এটা কি হবে? ডিরেক্ট আনসার 3/2 লন এই জিনিসটা। আর মাইনাস এখানে যেটা আছে সেটাকে তুমি তোমার ওই স্কোয়ার ওয়ালা অংশে নিতে পারো না? এটাকে বলতে পারো না তুমি এইভাবে যে x স্কোয়ার প্লাস 2 ইন্টু x ইন্টু 2, 4x হয়ে গেল না? প্লাস 2 স্কোয়ার মানে 4, প্লাস কত লাগবে 7 বানাতে আমার? 3, বলে দাও। তো এটা হয়ে গেল x প্লাস 2 স্কোয়ার, এটা হয়ে গেল √3 স্কোয়ার, এটা হয়ে গেল x স্কোয়ার প্লাস s স্কোয়ারের সূত্র 1/a tan ইনভার্স x/a। আর এটা হয়ে গেল লনের সূত্র, তাহলে কি আসবে এখানে? এটা হবে 3/2 লন x স্কোয়ার প্লাস 4x প্লাস 7। আর এখানে এটাকে সাজালে লেখা যায় dx ডিভাইডেড বাই, এটাকে লেখা যায় x প্লাস 2 স্কোয়ার প্লাস √3 স্কোয়ার। এটা ডিরেক্ট একটু আগে যেটা দিয়ে কাজ করছে সেটা হয়ে গেছে 1/a tan ইনভার্স x/a। তাহলে সূত্র আনসারটা কি হবে? ওভারঅল 3/2 লন x স্কোয়ার প্লাস 4x প্লাস 7 মাইনাস, এর নিচে মাইনাসটা লিখে দিই, মাইনাস 1/a 1/√3 tan ইনভার্স x ডিভাইডেড বাই a। x এর এখানে x এর সহগ কত? 1, তাই কিছু দ্বারা ভাগ করতে হচ্ছে না, নাহলে তুমি পুরো জিনিসটাকে ওইটা দ্বারা ভাগ করতে। ইয়াদিন বুঝছো?